নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে রেসিপি হলো চিচিঙ্গা ঝিঙ্গে আলু দিয়ে জ্যান্ত মৃগেল মাছের জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। এই গরমে খুবই উপদায়ক একটি রেসিপি। তো আমি এখানে দেখতে পেলেন সবজি কী কী নিয়ে নিয়েছি, ঝিঙ্গে আলু। তো এখানে আমি রেসিপির জন্য 6 টুকরো মাছ নিয়ে নিলাম, আর মাছটা মৃগেল মাছ, জ্যান্ত মাছ ছিল। আমি মাছগুলি সবগুলি ভাজা দেখালাম না, মানে সম্পূর্ণ মাছ ভাজার ভিডিওটা দেখালাম না। তো মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি। আলুটা প্রথম সব কিছু আমি একদম হালকা হালকা ভাজবো। আমি মাছগুলিও কিন্তু আমি কড়া করে ভাজিনি, আলুগুলিও সবজিগুলিও আমি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে জিরে বাটা দিয়ে পাতলা ঝোলটা করব। গরমে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আমি কিন্তু সবজিগুলিও একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পেলেন আমি সবজিগুলিও কিন্তু কড়া করে ভাজিনি, আমার সবজিগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে তরকারিটাকে সম্বার দিয়ে দিলাম। বেশি কিন্তু তেলও আজকে ব্যবহার করিনি, অল্প একটু তেল, সরিষা তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ বাটা, মানে 4 চামচে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু জল দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ আগে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ডাইরেক্ট সবজিগুলি ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে তারপরে একটু ঢেকে আমি কষিয়ে নেব। সব মশলা সবজি একসাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তারপরে দিয়ে দেবো এখন ঝোলের জলটা দিয়ে আমি কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের বলে চলে আসে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব, নতুন বন্ধু হলে আমার পেজটাকে ফলো করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে। তো তারপরে কিছুক্ষণ পর রান্না করার পর দিয়ে দিলাম জিরে বাটা। যেহেতু জিরে বাটার ঝোল, জিরেটা একটু বেশি দিলাম, আর জিরে বাটাটা একটু পাতলা হয়ে গেছে, কারণ মিক্সিতে অল্প একটু জিরে তো বেশি করে জল দিয়ে যে পেস্ট করেছি সেই জন্য একটু পাতলা হয়ে গেছে। তো জিরে বাটাটা দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তো এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে জিরে বাটা দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল। তো তরকারিটা দেখতে যতটা রুগুনি হয়েছিল, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে জিরে বাটা দিয়ে যে কোনো জ্যান্ত মাছ সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই অল টাইম হাসি খুশি থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন।